শীতের সকাল আর ঘুম থেকে উঠেই দেখি আফরোজা গরম গরম আলু ভাজি করতেছে। তো সেই আলু ভাজি দেখার পরে আমার রুটি খেতে ইচ্ছা করলো। আমি গতকালকে আমার বাবার বাসা থেকে এসেছি। আজকে বাসায় অনেক কাজ, পুরা বাড়ি একদম এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যে সকালের খাবারটা স্কিপ করি, তারপরে বাসার যত কাজ আছে সেগুলো আগে একটু কমপ্লিট করে ফেলি, তারপরে দুপুরে একবারে খেয়ে ফেলবো। কিন্তু আফরোজার মজার আলু ভাজি আমাকে আর সেটা করতে দিল না, তাই আমি চলে এসেছি রুটি বানাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সকালে ঘুম থেকে উঠেই রুটি বানিয়েছি, আপনারা তো দেখেছেনই। তো এই দেখেন আলু ভাজির কালারটা এত সুন্দর করে আফরোজা আলু ভাজি করেছে। আফরোজা শুধু আলু ভাজি না, সব রান্নায় এখন পারে, অনেক মজা করে রান্না করতে পারে। আমার কাছে তো মনে হয় যে ও এখন আমার থেকেও ভালো রান্না শিখে গিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগে ওর রান্না খেতে। তো এই আলু ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো আমি সেই আলু ভাজি দিয়েই খাচ্ছিলাম, রুটি দিয়ে, ডিম দিয়ে। আর এদিকে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। আর গতকালকে বাসা থেকে আসার সময় আম্মা এই কুমড়োর বড়িগুলো সাথে দিয়ে দিয়েছে। এই বড়িগুলো এখন আমার মা দেখেই মন খারাপ করবে, ভিডিও তো আমার অবশ্যই দেখবে আম্মা। তো এই বড়িগুলো আফরোজা যখন আমরা গাড়িতে আসছিলাম, একদম মানে বড়িটা তার সাইডে রেখে একবারে ওর উপরে হেলান দিয়ে আফরোজা সবগুলা বড়ি ভেঙে ফেলছে। আর এই ভিডিওটা দেখার পরে আম্মা আমাকে ফোন দিয়ে বলবে, ওরে মা সবগুলা বড়ি ভেঙে ফেলিছু, এটা একটা কাম করিছু, লেদিনি সবগুলা বড়ি ভেঙে গেছে। মানে আম্মা খুবই দুঃখ প্রকাশ করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, এইদিকে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আমি বড়ি দিয়ে, পালং শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা, লেজা এগুলা দিয়ে একটা খটখটি করব, এইটা আমার খুবই খেতে ইচ্ছা করছে। তো বড়িগুলো ভেজে নিলাম সুন্দর মতো। তো কিছু কিছু আস্ত ছিল, ভাবলাম ওগুলোও একবারে গুঁড়া গুঁড়া করে ভেঙে দিই, যেহেতু এগুলো খটখটি করব। তো এই দেখেন পালং শাকটাও ধুয়ে রাখা হয়েছে, বেগুন ভাজি করব। এই যে ইলিশ মাছটা সুন্দর মতো করে ধুয়ে রাখছি। আর এদিকে আফরোজা মুরগি কাটছে, বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব। এই জন্য আমার মোটামুটি এই যে ইলিশ মাছের লেজা দিয়ে, পালং শাক দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে যে খটখটিটা রান্না করা হয়, এটা হইলেই হয়ে যাবে। এটা দিয়েই আমি মজা করে ভাত খেয়ে নিব, কারণ এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো দেখেন আমি সব কিছু একেবারে দিয়ে দিলাম ইলিশ মাছের ওই লেজার মাথার সাথে, হলুদ, লবণ, মরিচ। তো এখন এটা একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে দিই। তারপরে এটা যখন বলক উঠে যাবে, তখন এখানে ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দিব, কারণ ওগুলো একটু সিদ্ধ হইতে যেহেতু টাইম লাগে কিনা আমি জানি না, যেহেতু আমি ওটা রান্না করি নাই। অনেক কুমড়োর বড়ি একটু মানে সেদ্ধ হইতে টাইম লাগে, এই জন্য ভাবলাম যে এটা বলক ওঠার পরে দিয়ে দেই। তো যাই হোক, এটা বলক ওঠার পরে আমি এখানে কুমড়োর বড়ি দিয়ে দিয়েছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে, মাছটা আমার মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে। মাছটাকে আমি ইচ্ছা মতো ঘুটাই ঘাটাই একদম ভেঙে চুরে ফেলবো, কারণ তো এটা খটখটি, আর খটখটির ভিতরে কিছুই আস্ত থাকে না, সবই খটখটে হয়ে যায়। এখন কথা হইতেছে, এটা প্রচণ্ড কাটার একটা খাবার, কিন্তু আমার কাছে তারপরেও মজা লাগে। এত বেছে বেছে এখানে আমি ঢং করতে পারবো না, খাওয়ার সময় আমি বেছে নিব, কারণ এটা ইজা জায়রা কেউই খাবে না, আমি আর আফরোজা খাবো শুধু। তো আমি এইদিকে সুন্দর মতো মাছ আর কুমড়োর বড়িটা কষায়, তারপরে ওখানে একটু পালং শাক দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে বেগুন ভাজিটাও করে ফেলেছি। আর এই পাশে আমি মুরগির মাংস উঠিয়ে দিয়েছি, মুরগির মাংসটাও রান্না করে ফেলবো। তারপরেই আমি শুরু করে দিব আমার খটখটি ঘাটা, মানে ঘুটনি দিয়ে কি পরিমাণ যে ঘুটানি দিব। তারপরে এটাকে একদম মানে পুরো একদম ঘাটি বানায় ফেলবো সুন্দর মতো করে। এই যে দেখেন কিভাবে ঘুরতেছি, এই ইচ্ছা মতো এরকমই করেই ঘুরতে হবে, কারণ যেহেতু এটা খটখটি। আমি এভাবে খাই, এখন অনেকেই খায় খটখটিটা, এখন এক একজন এক একভাবে খায়। আমার কাছে এভাবেই খটখটি খেতে মজা লাগে। দেখেন আমার খটখটি হয়ে গিয়েছে, আর দেখতেও এত লোভনীয় লাগছে।